বরাবরের মতো আমি আজকেও চলে আসলাম রান্না করতে। ঝটপট অফিস থেকে এসেই আগে ভাবি যে রান্নাগুলো করে ফেলি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকেও গত দিনের মতো অফিস থেকে এসে লাঞ্চটা রান্না করে নেব। আজকে লাঞ্চে থাকতেছে ইলিশ মাছের ঝোল ও ছোটো মাছ চচ্চড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বাইরের থেকে এসেই আগে আমাদের মেয়েদের চিন্তা করতে হয় আমার পরিবারের কে কী খাবে আর কি রান্না করলে আমার পরিবারের শরীর সুস্থ থাকবে। তো আমি চলে আসলাম আজকে ইলিশ মাছ ঝোল করব। আমরা যেহেতু শাকসবজিটাই বেশি পছন্দ করি, যে কোনো মাছের সাথেই আমি সবজিটা ব্যবহার করি বেশি করে। আর সবজির খাওয়া তো অনেক ভালো, শরীরের পক্ষে অনেক উপকার। আপনারা আমার ভিডিওগুলো দেখে কেমন লাগে? আমি এত সবজি খাই, অনেকেই কমেন্ট করেন যে এত সবজি রান্না করে, এত তরকারি রান্না করে কে খায়? বিশ্বাস করবেন না, আমাদের ফ্যামিলিতে 4 জন, সবাই আমরা সবজি পছন্দ করি। এর জন্য আমি বেশি বেশি করে সবজি দিয়ে মাছ রান্না করি। এখানে দেখুন ছোটো মাছ চচ্চড়ি করব, অনেকগুলো তরকারি কেটে নিয়েছি। আর এই চচ্চড়িটা এত টেস্টি হয়েছিল, এখন আমি ভিডিওর ভয়েস দিচ্ছি। আর এই চচ্চড়িটার কথা অনেক মনে পড়তেছিল যে এত টেস্টি, যা বলার বাইরে। আমি বেশিরভাগ চচ্চড়ি ও ঝোল যাই রান্না করি না কেন সবজি দিই অনেকগুলো করে, এতে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। ওরা মাংসর থেকে মাছের সবজি দিয়ে মাছ রান্নাটাই বেশি পছন্দ করে। তাই আমি যখনই মাছ রান্না করি এভাবেই রান্না করি। তো আমার রান্নাগুলো অলমোস্ট কমপ্লিটের দিকে। এভাবে মাছের ঝোল চচ্চড়ি দুপুরে খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।